ভাই এই একটা সাইট আপনাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে রাত ৪টা ৫৮। রাত বলা যাবে না, ভোর ৪টা ৫৮ বা ৫টা বেজে গেছে, অলমোস্ট ফজরের আজান হচ্ছে। সো এখানে এই সাইটে অর্ডার দেখেন ১২৪টা। ১২৪টা এই সাইটে আগে অর্ডার আসতো ৬০ থেকে সর্বোচ্চ ৭০টা। এখন এই মুহূর্তে এই সাইটের অর্ডার অলমোস্ট ডাবল। এই সাইটে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি RAT5 প্লাগইন। RAT5 প্লাগইনটা কি? আপনার যে step.io দিয়ে আপনি খুব অ্যাডভান্স লেভেলের যে ট্র্যাকিংটা করেন, এই ট্র্যাকিংটা এই প্লাগইনটা খুব সিম্পলি ভাবে, খুব সাধারণভাবে করে ফেলে। এটা কিভাবে করে আমি দেখাচ্ছি একটু। তার আগে দেখাই। আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমার step.io দিয়ে তো আমিও ট্র্যাকিং করতেছি, বাট অর্ডার এত বেশি কেন আসতেছে না? এটার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন ফেসবুককে এই যে অনেকগুলো ডাটা দেখতেছেন না, যে অনেক ডাটা আছে দেখতেছেন, অনেক গুলো ফেসবুক অলরেডি আমাকে ডাটা দিছে বা অর্ডার দিছে। সো এই কোনো ডাটাই কিন্তু আমি ফেসবুকে পাঠাই নাই। কিভাবে পাঠাই দেখাই। যেমন দেখেন শিপিংয়ে আমি একটু ঢুকি। শিপিং মানে হচ্ছে এই পার্সেলগুলো তারা শিপিং করছে আজকে এই সাইট। এই যে ১০ ঘন্টা আগে, ১৩ ঘন্টা আগে, ১৩ ঘন্টা আগে। সো এই অর্ডারগুলো অলরেডি তারা শিপিং করে দিছে। এই যে কুরিয়ারের, ফোর্সেস কুরিয়ারের আইডি দেখতে পাচ্ছেন আপনি সবগুলো। সো এই সবগুলো সোর্সও দেখেন ফেসবুক থেকে। সো এখানে দেখেন একটা জিনিস, ফেসবুক এফবি একটা স্টার্ট দেন অন। দ্যাট মিনস এইটা এই পারচেজ স্ট্যাটাস মানে এই অর্ডারটা আমরা ফেসবুকে পাঠানো হয়েছে। আর আমরা যদি এই যে প্রসেসিং অর্ডারে আসি, দেখবেন যে এখানে পারচেসে কোনো স্ট্যাটাস নেই। দ্যাট মিনস আমরা এখনো পারচেস ইভেন্টটা পাঠাই নাই। সো কি হচ্ছে, আপনি যখন ফেসবুক থেকে কোনো অর্ডার নিচ্ছেন বা ফেসবুক যখন আপনাকে আপনার অ্যাডের মাধ্যমে কোনো অর্ডার দিচ্ছে, আপনি ডিরেক্টলি ফেসবুককে পারচেস দেখাচ্ছেন। দেখবেন যে ডিরেক্টলি ফেসবুকে পারচেস দেখায়, চলে আসে। কিন্তু এই সাইট আমরা এই প্লাগইনের মাধ্যমে কি করি, পারচেসটা ম্যানুয়ালি পাঠাই। মানে কোনো অর্ডার যদি কনফার্ম হয় তখনই শুধুমাত্র ফেসবুক এই ডাটাটা পাবে। এই যে সাইটে এখনো অর্ডার আসছে, এই কোনো পারচেস ইভেন্ট কিন্তু ফেসবুক এখনো পায় নাই। সো তারা যখন কালকে এটা কনফার্ম করবে তখন এটা পারচেস দিবে। পারচেস দিলে এখানে এই যে FBX অন বা কতবার আপনি পাঠাইতে চান, এটা একবারই পাঠাইতে হয় স্বভাবত। বেশিবার পাঠাইলে বেশি টাকা কাটবে। সো আপনি যেই অর্ডারটা কনফার্ম শুধু সেই অর্ডারের ডাটাটাই দিবেন। দ্যাট মিনস আপনার যদি ১০টা অর্ডারের মধ্যে একটা ক্যানসেল থাকে, আপনি ফেসবুককে ৯টা পারচেস দিবেন। তাতে কি হবে, ফেসবুক আপনার এই অ্যাকচুয়াল পারচেস যেটা, এই পারচেসগুলো নিয়ে সে আপনার ডাটাটা অপটিমাইজ করতে পারবে যে আপনার অর্ডার আসলে কি ধরনের লোক কিনতেছে, কোন ধরনের মানুষের ক্যানসেল হচ্ছে। আপনি যে পার্সেলটা ক্যানসেল করবেন এখানে, সেই ক্যানসেলের ডাটাটাও ফেসবুকের কাছে এই প্লাগইনের মাধ্যমে ডিরেক্ট চলে যাবে। সো সো ১০০টার মধ্যে যদি আপনি ১০টা অর্ডার ক্যানসেল করেন এবং ৯০টা ডাটা পারচেস ডাটা পাঠান, তখন ফেসবুকের যে খরচ সেটাও কমবে। একই সাথে ফেসবুক অপটিমাইজ করতে পারবে হিউজ পরিমাণে। এই সাইটের এই অর্ডারের একটা বড় রহস্য হচ্ছে যে এই টাইমটা ধরে আমরা প্রায় ২ সপ্তাহ ধরে এই সাইটটা অপটিমাইজ, মানে ২ সপ্তাহ ধরে এই সাইটে আমাদের প্লাগইনটা আছে। সো এই প্লাগইনটা কি করে আপনার অ্যাকচুয়াল যে পারচেস রেকর্ড, সেই রেকর্ডটা ফেসবুকের কাছে পাঠাচ্ছে। তো ফেসবুক আস্তে, 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 আস্তে তার ডাটাটা অপটিমাইজ করতে, করতে এখন অর্ডার যেটা আসে সেইটা অলমোস্ট, আগে যদি ১০০টার মধ্যে ১০টা বা ২০টা ক্যানসেল হইতো, এখন ২ থেকে ৩টা ক্যানসেল হয়। সো এই ডাটা পাঠানোর যে ফর্মুলা বা ডাটা পাঠানোর যে ম্যানুয়াল সিস্টেম, এই ম্যানুয়াল সিস্টেম আপনার বিজনেসকে স্কেল করতে পারে কয়েক গুণ বেশি। কারণ আপনি যখন ১০০টার মধ্যে ৯০টা কনফার্ম এবং ১০টা ক্যানসেল, এই ১০টা ক্যানসেল নিয়েও যখন আপনি ফেসবুককে দেখাচ্ছেন যে পারচেস, তখন আপনার ফেসবুকের যে অপটিমাইজেশন কিছুই হয় না। সে যা দিচ্ছে আপনি তাই নিচ্ছেন এবং তাই তাকে রেসপন্স দিচ্ছেন। সো সে মনে করে আমি ঠিকঠাক যাচ্ছি, তার তো কোনো সমস্যা নেই। সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখেন, যেটা আমরা বলতেছিলাম যে সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনার step.io এর মতো একেবারে মানে হার্ড অ্যান্ড সোল ভাবে করে। আপনি তো পিক্সেলিওর সাইট টাইপের নরমাল সাইট হয়তো নরমাল প্লাগইন হয়তো ব্যবহার করেন। আবার অনেকে step.io ব্যবহার করেন। সো step.io যারা ব্যবহার করেন তাদের জন্য এটা বিকল্প পথ হইতে পারে। আপনার হিউজ পরিমাণ সেটআপ না করে ওই হিউজ পরিমাণ সেটআপে কোনো একটা ভুল হইলে আপনার সবকিছু এলোমেলো হয়ে যায়। সো এই প্লাগইনটা জাস্ট আপনি এইটা এনেবল করবেন, আপনার এইটা সরাসরি আপনার নিজের সার্ভার হয়ে যাবে। মানে step.io বা Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি যে আলাদা একটা সার্ভার ফি বা সার্ভার ব্যবহার করে ফেসবুকে ডাটাটা পাঠাইতেন, এই প্লাগইনটা ইউজ করলে ডিরেক্টলি দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে এটাকে আই বাটনে ক্লিক দিলে এটা কিভাবে কাজ করে, এই যে একটা লিঙ্ক আপনার সাইটে জেনারেট হয়ে যায়। এই সাইট থেকে ডিরেক্টলি এটা একটা সার্ভার হয়ে যায়। মানে আপনি যে থার্ড পার্টি সার্ভারটা ইউজ করতেছেন, সেই সার্ভার ইউজ করার প্রয়োজন নাই। এটা একেবারে সার্ভার সাইড ট্র্যাকিং এর মতোই কাজ করে। অ্যাকচুয়াল সার্ভার সাইড ট্র্যাকিংই হচ্ছে আপনার অন্য সার্ভারে না রেখে ডিরেক্টলি আপনার সার্ভার থেকে ডাটাগুলো যাচ্ছে ফেসবুকের কাছে। সো এখানে অনেকগুলো অপশন দেখেন, এনেবল করার অপশন আছে। অ্যান্ড আপনি এখানে যদি কাস্টম ইভেন্ট কাজ করতে চান, এই যে ইভেন্ট কোনটা, কোনটা নিতে চাচ্ছেন, কোনটা নিতে চাচ্ছেন না, কাস্টম ইভেন্ট যদি কাজ করতে চান, দেখেন লিঙ্ক ইভেন্ট, ক্লিক ইভেন্ট, স্ক্রল ইভেন্ট,
টাইম অন পেজ ইভেন্ট, এই সবগুলো যে ম্যানুয়াল কাজ আপনি করতে পারেন, সব কাজ এখানেও করতে পারবেন। সো আপনি যদি কোনো এজেন্সি হন অথবা আপনার পার্সোনাল বিজনেস হয়, আপনি এই প্লাগইনটা আপনার জন্য বেস্ট অপশন। আপনি যদি মনে করেন যে ভাই আমি ম্যানুয়াল পারচেসটা নিতে চাচ্ছি না, সো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করেই এই যে ইভেন্টে এসে এই যে আপনি ফায়ার পারচেস ইভেন্ট ইমিডিয়েটলি, অন্যান্য সাইটে যেভাবে হয় যে ডিরেক্টলি পারচেস চলে যায়, যদি মনে করেন যে ভাই এটা আমার দরকার নাই, তো এটাও আপনি এনাবেল করতে পারবেন। এটা এনাবেল করলে স্বাভাবিকভাবেই যাবে। অ্যান্ড এর বাইরে আমাদের এখানে অনেকগুলো ফিচার আছে। আপনি চাইলে এই যে আনফিনিশড অর্ডার, এই যে আমি দেখাই, এটা আরেকটা সাইটে আমি দেখাই এই মুহূর্তে। ধরেন এখানে আমাদের দেখেন আনফিনিশড অর্ডার আছে কয়টা? এখানে ৬টা অর্ডার আছে। এটা আরেকটা সাইট। সো এখানে দেখেন ২৮টা অর্ডার। ২৮টা অর্ডারের মধ্যে আনফিনিশড ৬টা। তো চিন্তা করেন আনফিনিশড কোন অর্ডারগুলো? যেমন আমরা একটা অর্ডারে যাই। আ দেখেন এই যে অনেকগুলো অর্ডারের মধ্যে এই একটা দেখেন মাহফুজুল, এটা কিন্তু আনফিনিশড। আনফিনিশড মানে কি? উনি অর্ডার ফর্ম ফিল আপ করছে, বাট অর্ডার নাও বাটনে ক্লিক করে নাই। চিন্তা করেন, খুব সিম্পল একটা হিসাব আপনাকে দেখাই। ২৮ টা অর্ডারের মধ্যে যদি ৬ টা আনফিনিশড অর্ডার হয়, দ্যাট মিনস ইনকমপ্লিট অর্ডার হয়, তাহলে আপনি কি পরিমাণে এরকম অর্ডার হারাচ্ছেন এটা চিন্তা করেন। মানে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহী, নাম ঠিকানাও দিছে কিন্তু অর্ডার নাও বাটনে ক্লিক দেয় নাই কোনো একটা কারণে। হইতে পারে তার কারেন্ট চলে গেছে, হইতে পারে তার বাপ ডাকছে, মা ডাকছে, অথবা কেউ ফ্রেন্ড ডাকছে চলে গেছে। হইতে পারে যে সে মাইন্ড হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে দেখি পরে নিবানে। আপনি যদি এই কাস্টমারকে কল দিতে পারেন, এই যে ২৮ টার মধ্যে ৬ টা যে আনফিনিশড অর্ডার, এনাকে যদি কল দিতে পারেন, মোটামুটি এর থেকে ২ থেকে ৩ টা অর্ডার তো কনফার্ম হবে ভাই। যে হ্যাঁ ভাই নিতে চাইছিলাম, বাট পরে ভুলে গেছিলাম বা নিবো চিন্তা করতেছিলাম। কেউ না কেউ অন্তত এই যে ৬ টার মধ্যে ২ থেকে ৩ টা অর্ডারও যদি নেয়, আপনার সিপিসি বা আপনার যে ব্যবসায়ী যে থিংস, আপনার যে খরচ, এই খরচটা কতটা কমে চিন্তা করেন। অ্যান্ড এই আনফিনিশ অর্ডারগুলো যদি না ধরতে পারেন, আপনি চিন্তা করেন কতটা লস আপনি করতেছেন। অজান্তেই আপনার কাস্টমার আপনার সাইটে আসতেছে অ্যান্ড চলে যাচ্ছে। সো এইরকম আরো অনেকগুলো ফিচার আছে। যেমন এই যে ফ্রড, এই কুরিয়ারের এইগুলো আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এখানে এই যে কুরিয়ারের এই আইপি বা এগুলো দিলে অটোমেটিক্যালি ডিরেক্টলি আপনার সাইট থেকে কুরিয়ারে ১ ক্লিক এন্ট্রি হয়ে যাবে। ফ্রড ব্লক করতে পারবেন। এখানে এই যে ১১ ডিজিটের নাম্বারের বাইরে যদি কম দেয়, এটা আপনি ব্লক করতে পারবেন। আইপি ব্লক করতে পারবেন, ইমেইল অ্যাড্রেস। দেন আপনি যদি মনে করেন যে সেইম নাম্বার থেকে দ্বিতীয়বার যেন অর্ডার না আসে, কত ঘন্টার মধ্যে অর্ডার দ্বিতীয়বার না আসে, বা সেইম আইপি অ্যাড্রেস থেকে, এই যে যাবতীয় ফ্রড ব্লকের যে কার্যক্রমগুলো আছে সবগুলো এখানে পাবেন। সো আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কি হয়, একটা ইনকমপ্লিট অর্ডারের জন্য আপনার একটা প্লাগইন নিতে হয়, ফ্রড ব্লকের জন্য একটা প্লাগইন নিতে হয়, কুরিয়ারের একটা প্লাগইন নিতে হয়, তারপরে ইনভয়েস জেনারেটের জন্য আরেকটা প্লাগইন নিতে হয়। এই যে আমাদের এখানে ইনভয়েস অ্যান্ড লেভেল দুইটাই আপনি প্রিন্ট করতে পারবেন খুবই সিম্পলি। অ্যান্ড আপনি যদি মনে করেন যে ভাই আপনার কাস্টম কোডেরও কিছু দরকার আছে, হেডে, বডিতে, অথবা আপনার ফুটারে, সব জায়গায় কাজ করার মতো এটা একটা কমপ্লিট সাইট। সো আপনি যদি এজেন্সি হয়ে থাকেন, অথবা আপনি ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান হয়ে থাকেন, শুরু করছেন বা করবেন, আপনি এই প্লাগইনটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন। ইভেন্ট ম্যানেজার একটু দেখাই এটার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা একটু দেখেন। এটা এই যে 2K অলরেডি চলে আসছে, অর্ডার কনফার্ম। এই যে পারচেসটা দেখেন 7.7। সো আমরা কিন্তু এটা ল্যান্ডিং পেজের, হ্যাঁ এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু ল্যান্ডিং পেজে। দেখেন এখানে সেন্ড ইমেইল, একটা ইমেইল এখানে সেন্ড হয় নাই। ইমেইল কেন সেন্ড হয় না? কারণ ল্যান্ডিং পেজে আপনারা জানেন, ল্যান্ডিং পেজে অর্ডার নিলে স্বভাবত আমরা কি নেই, নাম, নাম্বার অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস। সো এইটাতে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বেশি, এই ৩টা জিনিসের বেশি যেহেতু আমরা নিতে পারি না, সর্বোচ্চ ইভেন্ট কোয়ালিটি 7.7 থেকে 7.8 এর বেশি হইতেই পারে না। যেমন এখানেই দেখেন বলে দিছে, আপনি যদি এই যে আপনার এটা বাড়াইতে চান ম্যাচ কোয়ালিটি, ইমেইল পাঠাইতে বলতেছে, অ্যান্ড এই যে স্টেট, কান্ট্রি, সিটি, লাস্ট নেম, ফার্স্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, জিপ কোড, এগুলো তো আমাদের বাংলাদেশে কেউ দেয় না, তাই না? সো এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি 10-এর মধ্যে 7/7, এটা হচ্ছে টপ নচ। এর থেকে কেউ বিট করতে পারবে বলে আমার মনে হয় না। 7.8 সর্বোচ্চ, এটা 7.8ও যায়। যেমন আমাদের আরেকটা এই যদি আমরা দেখাই, যেমন নতুন আরেকটা সাইট আমরা করছিলাম, নতুন সাইটটা যেটা দেখাইলাম খুব কম কিছু অর্ডার, এই যে এটা দেখেন 7.8 অলরেডি। সো অনেক বেশি ডাটা আসলে দেখা যাচ্ছে এই তুলনামূলকটা কম বেশি আপ ডাউন করে। এটাতে দেখেন 7.8 ইভেন্ট কোয়ালিটি। সো আপনার বেস্ট কোয়ালিটির ট্র্যাকিং যদি আপনি চান, এই প্লাগইনটা আপনার জন্য মাস্ট। আপনার যে কয়টা সাইট থাকুক, আপনি চাইলে এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।